হরে কৃষ্ণা, চলে এসেছি আমি নতুন একটা আবার ব্লগ নিয়ে। তো আজকে দেখো, আমি এখন ভোর 5টা বাজে, স্নান টান করে আমি রেডি হয়ে গেছি ছেলেটার জন্য। এখন খাবার হচ্ছে, টিফিন হচ্ছে। আর প্লাস ও সকালে মর্নিংয়ে খেয়ে যায়, কারণ টিফিন ঠিক মতো হয় না দুপুর দিকে। আর 10টার সময় টিফিন হয়, ওকে আধা ঘন্টার জন্য টিফিন দেখে, ছোটো তো তাই ও তো খেতে পারে না। তার জন্য ওকে টিফিনটা আমি ঠিক মতো একটু বানিয়ে দিই। তো এবারে এখন আমি টিফিনটা বানানো হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো। ও নিজের থেকে ড্রেস ফ্রেস সব কিছু পরে নেয়, কিন্তু খাবারটা আমি যাবতীয় বানাই। প্লেন সাদা আলুর তরকারি, এখানে অন্য কিছু মশলাপাতি অ্যাড করিনি। দেখো, ছেলেটা খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। এখন চলে এসেছি আমি রান্না বান্নাতে। এখানে বাটিতে পোস্ত বেটে রেখেছি, শিলনোড়ায় বেটেছি তো পোস্তটা বেটে রেখে দিয়েছি আমি আগের থেকে। আমি কড়াইয়ে আলুটা দিয়েছিলাম সেদ্ধ করতে। তো দেখো, এখানে আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো এবার পোস্তটা দেবো, তেল দিয়ে নামিয়ে নেবো। আর ভাবলাম যে একটু বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, কী বানাবো বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে খিচুড়ি বানাই। তো আমি বললাম যে না, খিচুড়ি বানাবো তো কোনো কিছু সবজি টবজি সেরকম ছিল না। তো তার জন্য আমি খিচুড়িটা বানাতে পারিনি। তো আমি বললাম যে থাক, যদি দেখা যাবে রাতেরবেলা যদি একটু গরম গরম বানানো যায় তো বানানো যাবে, না হলে অন্যই করি। তো এখন আমাদের চতুর্মাস ব্রত আরম্ভ হয়ে গেছে, শাক খাওয়া যাবে না। এর পরের মাস এখন আমরা দই খেতে পারবো না। তারপরে পরের মাসে আমাদের আছে, কী বলো ওটাকে যেন, কি ওই কী বলো ওটাকে, বিড়ির ডাল। হ্যাঁ,